অশান্ত পরিবেশ তৈরি হবার আগেই বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলাদেশের এক বিএনপি নেতার ভারত বিরোধী মন্তব্যের প্রেক্ষিতে গর্জে উঠলেন মমতা। বিধানসভায় সোমবার 9 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড এবং আমরা সবাইকে রক্ষা করব। এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম। যেহেতু হাউস চলছে, লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবেন সুযোগ পেলে। কাজে যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমরা আশা করি তার দৌত্য সফল হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে উস্কানি না দিই, এটুকুই আমার আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, আমরা অখণ্ড ভারতবর্ষের, বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কোনো প্ররোচনায় পা না দেবার জন্য অনুরোধ করেন। উস্কানিমূলক কথাও কেউ না বলেন। সংবাদ মাধ্যমের একাংশ এবং পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেছেন, কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব, কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে, রাজনীতি করবেন না। আর কি বললেন এদিন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো। আর কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেব, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমাদের ছবি আছে, সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন, তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে, আমাদের নয়, ওদের জুরিসডিকশনে পড়ে। অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন, তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার,
সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাব না। কিন্তু যাদের টাকা আছে, পয়সা আছে, ভিসা আছে, পাসপোর্ট আছে, তারা তো প্লেনে চলে আসছে। প্লেন তো আসছে, প্লেন তো চলছে, ট্রেন তো চলছে, কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই, তারা আসতে গেলে পারছে না, তারা বাধা পাচ্ছে বিএসএফ এর কাছে। আমাদের হাতে কিন্তু বর্ডার নেই, এটা মাথায় রাখবেন। তাই আমি সবাইকে বলবো, এমন কোনো কথা যাতে আমরা না বলি, যাতে কোনো আমাদের পক্ষও নয়, এ পক্ষও নয়, ও পক্ষও নয়। আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্ররোচনা সৃষ্টি হতে পারে। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যদিও এদিন ফের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিদেশ মন্ত্রক বাংলাদেশের বিষয়টা দেখছে, আমরা কেন্দ্রের গাইডলাইন মেনে চলব। বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে, যেগুলো বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে, এবং কখনো বলা হচ্ছে যে তাদের নাকি বাংলা, বিহার, উড়িষ্যা সবটা চাই, এবং ইতিমধ্যেই বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য আসছে। কখনো এটাও বলতে শোনা যাচ্ছে, কেউ কেউ বলছেন যে যদি চট্টগ্রামের দিকে কেউ নজর দেয় তাহলে নাকি কলকাতা দখল করবে, তারা নাকি সেভেন সিস্টার্স দখল করে নেবে, আগরতলাও দখল করে নেবে। এই ধরনের একাধিক মন্তব্য করতে শোনা যাচ্ছে। বাংলাদেশের তরফ থেকে এরকম একাধিক মন্তব্য ভাইরাল হচ্ছে। অশান্ত পরিবেশ তৈরি হবার আগেই বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলাদেশের এক বিএনপি নেতার ভারত বিরোধী মন্তব্যের প্রেক্ষিতে কার্যত গর্জে উঠলেন। বিধানসভায় সোমবার 9 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারো মনে হয় না যে বাংলা, বিহার, উড়িষ্যার সব কিছু আপনারা কেড়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববেন না, এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়। শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।